হ্যালো ক্লাস 12। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্রামার্স রুলের মাধ্যমে কিভাবে তিনটে সমীকরণ দেওয়া থাকলে, সহ সমীকরণ দেওয়া থাকলে এক্স ওয়াই জেড সমন্বিত তিনটে সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে সলভ করে এক্স ওয়াই জেড বের করতে হয় সেটা আমরা শিখে নেব। তো তার আগে আমাদের একটু ডিটারমিনেন্ট জিনিসটা কীভাবে বের করতে হয়, ডিটারমিনেন্ট ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা আগে আমাদের একটু জেনে নিতে হবে। ঠিক আছে, মেইনলি আমাদের ফোকাসটা থাকবে 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট এবং 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু। এটা আমাদের টার্গেট থাকবে এবং এটাই আমরা আগে বের করার চেষ্টা করবো, কারণ এটাই আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো আমরা যেটা করবো, প্রথমে যেটা আছে, একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট আমি এখানে লিখছি, বা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমি এখানে কনসিডার করছি। ডিটারমিনেন্ট সিম্বল হচ্ছে এটা। ডিটারমিনেন্টের ভেতরে ধরা যাক এরকম কতগুলো ভ্যালু রয়েছে, 1 2 3 4 এরকম ভ্যালু রয়েছে। তো আমরা এখানে ক্যালকুলেশনটা কিভাবে করব? আমরা ছোটবেলায় যে বজ্রগুণন বা মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন শিখেছিলাম সেটাকেই কাজে লাগাবো। মানে কি করব, এই যে ডিটারমিনেন্ট মানে হচ্ছে 1 × 4, মানে এরকমভাবে গুণটা হবে, মাইনাস দিয়ে 3 × 2 এরকমভাবে গুণ হবে। মানে কি, ওপর থেকে নিচে, নিচের থেকে ওপরে। তো 4 × 4 হলো, 3 × 2 = 6 হলো। 4 থেকে 6কে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো -2 চলে আসছে। সিম্পল অ্যাজ দ্যাট। এইটা হচ্ছে ডিটারমিনেন্ট বের করার টেকনিকটা। একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট এইভাবে আমরা তার ভ্যালুটাকে বের করে থাকি এরকমভাবে। এবারে ধরা যাক একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট রয়েছে, মানে a আছে 3 2 1 4 5 6 অ্যান্ড 0 1 2। ধরো এরকম ডিটারমিনেন্ট তোমাকে দেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে কিভাবে অঙ্কটাকে করবে? এখানে করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যেটা আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে কোনো একটা রোয়ের ভিত্তিতে বা যে কোনো একটা কলামের ভিত্তিতে আমরা সবসময় একটা যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটা ডিটারমিনেন্টকে আমরা বিস্তৃত করতে পারি। তো যে কোনো রো বা যে কোনো কলামের বেসিসেই আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি। তো এখানে নিয়মটা হচ্ছে, মানে ধরা যাক এই যে ফার্স্ট রোটাকে যখন আমি কনসিডার করব, ফার্স্ট রো এর বেসিসে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে আমার কি হবে? প্রথম রোতে দেখো 3 আছে, তো 3 লিখলাম, 3টাকে আমি বাদ দিলাম, 3-এর রোটাকে আর কলামটাকে বাদ দিয়ে দেবো। 3-এর রো আর কলামটাকে বাদ দিলে দেখো 4খানা উপাদান করে থাকে, সেটাকে 5 6 1 2। তাহলে আমরা লিখবো কি এখানে 5 6 1 2, এরকমভাবে আমরা লিখবো। এবারের কাজ হচ্ছে আমাদের মাইনাস দিতে হবে, লিখে 2কে লিখতে হবে। 2 লিখবো ইন্টু দিয়ে 2-এর রোটাকে বাদ দেবো আর কলামটাকে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 4খানা উপাদান এখন কে পড়ে থাকছে, 4 6 0 আর 2, 4 6 0 2 প্লাস দিয়ে এর পরেরটা যেটা আছে সেটা লিখবো 1 ইন্টু রোটা বাদ গেল, কলামটা বাদ গেল, তাহলে দেখো কারা কারা পড়ে থাকে, 4 5 0 1 পড়ে থাকছে। তাহলে 4 5 0 এবং 1 এখানে আমরা লিখে দেবো। এবারে আমরা হিসেবটা করব, 3 ইন্টু আগেরটা যেভাবে হিসেব করলাম সেভাবেই হিসেব হবে, 5 2 10 হবে, মাইনাস দিয়ে 6 হবে, মাইনাস দিয়ে 2 ইন্টু 4 2 8 হবে, মাইনাস দিয়ে 0 হবে, প্লাস দিয়ে 1 ইন্টু 4 1 4 হবে, মাইনাস দিয়ে 5 0 গুণ করলে 0 হবে। তো আলটিমেটলি হিসেব যেটা দাঁড়াচ্ছে, 10 থেকে 6 গেলে 4 হয়, 3 4 12 হবে, 8 2 16 হবে, আর এখানে দেখো 4 1 4 হবে। তো 4 আর 12 যোগ করলে 16 হবে, 16 থেকে 16 বিয়োগ দিলে আমাদের দেখো পুরো ডিটারমিনেন্ট ভ্যালুটা এখানে 0 চলে আসছে। ঠিক আছে, তো এটা আমাদের যেমন 0 চলে এসেছে। এবারে এই যে আমি হঠাৎ করে যে সাইনগুলো প্লাস মাইনাস প্লাস লিখলাম, এটার পেছনে ব্যাখ্যাটা কোথায়? থার্ড অর্ডারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, আবার তারপরে মাইনাস প্লাস মাইনাস, তারপরে আবার প্লাস মাইনাস প্লাস, এরকমভাবে আমরা ব্রেকটা করি। সাইন সিকোয়েন্সটা এরকম থাকে, কন্টিনিউয়াস একটা অল্টারনেট সাইন সিকোয়েন্স থাকে, প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস, এরকমভাবে চলতে থাকে পুরো বিষয়টা। এবার হচ্ছে, যদি এর থেকেও হায়ার অর্ডার, যেটা পরবর্তী ক্লাসে লাগবে, তার ক্ষেত্রে আমরা কীরকমভাবে ব্যাপারটাকে ডিল করব, তখন বলছে যে আমরা এরকম একটা ল্যাপ্লাস রুল কাজে লাগাবো, যেটাকে বলা -1 + i+j। এই রুলটাকে কাজে লাগাবো, যেখানে আইটা ইন্ডিকেট করছে রোয়ের সংখ্যাটাকে, যেটা ইন্ডিকেট করছে কলামের সংখ্যাটাকে। যদি একটা ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টে যাই, ধরা যাক এরকম আছে এখানে 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 15 16, ধরা যাক এরকম 16টা উপাদান থাকছে। ঠিক আছে, তো আমি যদি এখানে এটাকে ব্রেক করে, মানে এক একটা রো বরাবর যদি ব্রেক করে তার সাবম্যাট্রিক্সগুলোকে নিয়ে যদি আমি ওটার ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করতে যাই, তাহলে সেখানে সিম্বলটা কি হবে, চিহ্নটা কি হবে? বলছে ধরা যাক এই যে প্রথমটা কি আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, 1 আর 1 বসাও, i এর জায়গায় 1, j এর জায়গায় 1 বসাও, দেখো 2 আসছে, তাহলে -1 স্কোয়ার করলে এটা প্লাস হবে। পরেরটা দেখো, সেকেন্ডেরটা -1 টু দি পাওয়ার, এটা হবে 1 + 2। কেন? কারণ ফার্স্ট রো সেকেন্ড কলাম আছে, তাহলে 1 + 2 মানে 3 হয়, তো -1কে 3 বার গুণ করলে মাইনাস হয়, তার মানে এই জায়গাটা সাইনটা মাইনাস হবে। তো এর পরেরটা আবার প্লাস হবে, তারপরটা আবার মাইনাস হবে, এরকম করেই চলতে থাকবে। তো এবার এখানে ঘটনাটা এটা হচ্ছে, ধরা যাক এই জায়গাটায়
এই জায়গাটায় আমরা কি করব, এই জায়গাটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম। তো সেকেন্ড রো ফার্স্ট কলাম মানে এই জায়গাটা দেখো এমনিতেই মাইনাস হয়, কারণ 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, -1কে কিউব করলে দেখো 3ই মানে হয়, এবং ওটা -1 হয়, তো এখানটা মাইনাস বসে যাচ্ছে। এই জায়গাটায় কি হবে একটু দেখি, সেকেন্ড রো সেকেন্ড কলাম মানে কি 2 যোগ 2 করলে দেখো 4 হয়, -1⁴ মানে ওটা প্লাস হয়ে যাবে। তো এবারে এরকম করে করে প্রত্যেকটাতেই আমরা কিন্তু এরকম করে বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু এরকম অল্টারনেট সাইন সিকোয়েন্স এরকম ভাবে থাকবে না। আগেরটা যেরকম ছিল কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে জায়গাটা হলো, যেদিক দিয়ে তুমি যাও না কেন দেখো তুমি অল্টারনেট সাইন সিকোয়েন্সই তুমি সবসময় পাবে। তো এখানে কিন্তু একটু রুলটা কিন্তু ব্রেক করতে পারে, কিন্তু আমাদের এই রুলটা যদি মাথায় রাখি তাহলে কোনো প্রবলেম হবে না। তো এইটা ছিল ডিটারমিনেন্ট এক্সপানশন করার নিয়ম। এবার আমরা চলে আসছি ক্র্যামারস রুলে। ক্র্যামারস রুলের ক্ষেত্রে কনসেপ্টটা কি, বেসিক্যালি কি করতে হবে। ক্র্যামারস রুল খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। প্রথমে আমাদের ডি বের করতে হবে, ডি মানে একটা ডিটারমিনেন্ট ভ্যালু। তারপরে আমাদের ডি সাফিক্স এক্স বের করতে হবে, তারপরে আমাদের ডি সাফিক্স ওয়াই বের করতে হবে, তারপরে আমাদের ডি সাফিক্স জেড বের করতে হবে। তো এই চারটে ভ্যালু আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করব, বের করার টেকনিক হচ্ছে প্রথমে এক্স ওয়াই জেডসগুলোকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যে সহগগুলো থাকে সেই সহগগুলোকে তোলো। দেখো প্রথম সমীকরণের সহগগুলো হচ্ছে 2 - 1 + 1 মানে কোএফিসিয়েন্টসগুলোকে তুলতে হবে। সেকেন্ড ইকুয়েশনের কোএফিসিয়েন্টস হচ্ছে 1, 2 and 3, 1, 2 and 3। থার্ড ইকুয়েশনের যে কোএফিসিয়েন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3, 1 and -1। তাহলে আমরা সেটা লিখে দেবো 3, 1, -1। আচ্ছা, dx মানে কি হবে, এক্স এর কলামটাকে আপাতত অফ রাখো, বাকি যেগুলো আছে একই রেখে দাও, -1, 2, 1, জেডেরটাও 1, 3, -1। আচ্ছা, ওয়াইডটাকে লেখো, ওয়াইডটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এখানে ওয়াইডটাকে ফিক্স মানে ওটাকে না লিখে তার বদলে এক্স এরটাকে লেখো আর জেডেরটাকে লেখো 1, 3, -1। ওয়াইয়ের জায়গাটা পরে লিখছি। এবার ডিজেড যেটা আছে এটাকে কিভাবে লিখবে, এক্স এর কলামটাকে আগে লিখে নাও 2, 1, 3, ওয়াই এর কলামটাকে আগে লিখে নাও -1, 2 and 1, আর এই জায়গাটায় এই জায়গাগুলোতে জেডের জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। তো আমরা এখানে যেটা করব, জেডের জায়গাগুলোতে ওয়াইয়ের জায়গাগুলোতে আর এক্স এর জায়গাগুলোতে কাদেরকে বসাবো, 6কে বসাবো, 3কে বসাবো, 4কে বসাবো, পরপর এরকম করে বসিয়ে যাবো, 6, 3, 4, 6, 3, 4, এখানে 6, 3, 4, এরকম করে করে আমরা বসিয়ে দিলাম। এবারে আমাদের কাজটা কি, এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে এক্সপ্যান্ড করা। যেমন ধরো তার আগে এটাকে বের করতে হবে, তার আগে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকমভাবে আমরা পুরো ব্যাপারটাকে আমরা বের করে নেব। তাই এখানে যদি বের করি তাহলে এটা প্রথমটা দেখো 2 আছে, তাহলে 2 ইন্টু দেখো 2 এর লোয়ার কলামটাকে বাদ দিলে 2, 3, 1, -1 থাকে, তাহলে এটা হিসেব করলে -2 হবে, -3 হবে। তারপরে মাইনাস অফ -1, কারণ এখানটা মাইনাস হয় আমরা জানি, আবার উপরন্তু এটার চিহ্নটা মাইনাস আছে, তাহলে এখানে এই রো আর কলামটাকে বাদ দিলে দেখো 1, 3, 3, -1 থাকছে, তাহলে -1, -9 হচ্ছে। তারপর প্লাস দিয়ে 1 ইন্টু, এবার যেটা হবে রো আর কলামটাকে বাদ দিয়ে দাও, দেখো যেটা পাচ্ছ 1 1 কে 1 -3 দুগুণে 6 এটা থাকছে। তাহলে এটাকে যদি আমরা পুরোটা হিসেব করি তাহলে দেখো এটা -5 হচ্ছে, ইন্টু 2 করলে -10 হচ্ছে, তারপরে -10 হচ্ছে, -10 আর -1 করলে +10 হচ্ছে, তাহলে আমরা লিখে দিলাম +10। আর এখানটা দেখো আমরা পাচ্ছি কত, দেখো -5 মতন আমরা টোটালি পাচ্ছি। আমরা একবার ক্রস চেক করে নেবো পুরো বিষয়টা, কারণ একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। -1, 2 এবং 1, এখানটা হচ্ছে 1, 3 এবং -1, তাহলে হিসেবটা আমরা যদি করি 2 ইন্টু রেখে -2, -3 করে দিলাম এটা, তারপরে মাইনাসে এটা প্লাস হবে। আর আচ্ছা এইখানটা একটু আমাদের এখানটা একটু মিস্টেক হয়েছে, এটা প্লাস এটা হবে না, এটা মাইনাস হবে, তাহলে হলো কত দেখো, তাহলে আমাদের টোটাল হিসেব দ্বারা হলো হচ্ছে -25, তাহলে এই জায়গাটা আমাদের বের হলো -25। এবার সেমভাবে ডি অফ এক্স বের করি যদি, তাহলে কি আসবে দেখো 6 ইন্টু, এখানে রো কলাম বাদ দিয়ে দাও, দেখো 2, 3, 1, -1 আছে, তাহলে 2 - 1-এ -2 হবে আর -3 হবে, তারপরে মাইনাসে +1 একবারে করে দিলাম, তাহলে এখানে রো আর কলামটাকে বাদ দিয়ে দাও, -3 হবে আর এখানে -12 হবে, তারপরে প্লাস দিয়ে 1 ইন্টু, এবার যেটা হবে 3 কে 3 -4 দুগুণে 8, ঠিক এই রেজাল্টটা আসছে, একদম ইজি হিসেব। এবারে কি হচ্ছে দেখো -2 -3 করে -5 হচ্ছে, -5 আর 6 গুণ করে -30 হচ্ছে, সেটাকে আমরা লিখে দেবো। তারপরে -3 -12 করে -15 হবে, 15 এটা লিখে দিলাম আর -5 আসছে, তাহলে দেখো এটা আসছে কত -50, এরকম আমাদের রেজাল্ট বেরোচ্ছে। তারপরে ডি ওয়াইটাকে বার করবো, 2 ইন্টু দেখো 3 কে -3 হচ্ছে, এখানে মাইনাস দিয়ে 12 হচ্ছে, তাহলে লিখে দিলাম মাইনাস দিয়ে 6 ইন্টু রো আর কলাম অফ হলো -1 হচ্ছে, -9 হচ্ছে, লিখে দিলাম, প্লাস দিয়ে 1 ইন্টু,
এবারে এটা অফ হলো, এই কলামটা অফ হলো, তাহলে দেখো 1 3 3 4 পড়ে থাকছে, মানে 4 1 4 -9 এইটা পড়ে থাকছে। তো এখানে হিসেব করে কি হবে দেখো, -15 × 2 করে -30 বেরোবে। আচ্ছা, তারপরে যেটা আসছে -10 -6 করলে দেখো +60 আসছে, আর এখানে -5 মতন আসছে। তাহলে হিসেব করলে কত আসছে দেখো, 60 থেকে 30 গেলে 30 হয়, 30 থেকে 5 বিয়োগ গেলে 25 হয়। এইটা হচ্ছে আমাদের ডি অফ ওয়াই। এবার ডি অফ জেড বের করবো, কিভাবে হবে, 2 ইন্টু দেখো 4 দুগুণে 8 -3 এটা বেরোবে, তারপরে মাইনাসে মাইনাসে +1 ইন্টু এখানটায় যখন তোমরা ক্যালকুলেশন করবে তখন কি পাবে দেখো, রোটা কলামটা অফ করলাম, 4 1 4 -3 3 3 9 এরকম আসছে, প্লাস দিয়ে 6 ইন্টু এখানে দেখো 1 1 1, এই যে 1 1 1 আসছে, মানে এই 4টে এলিমেন্ট পাচ্ছি, 1 1 1 -3 দুগুণে 6 এরকম করে আমরা লিখলাম। তো এখানে যেটা হবে, 8 থেকে 3 বিয়োগ গেলে 5 হবে, আর 5 দুগুণে কত হচ্ছে, 10 হচ্ছে। 4 থেকে 9 বিয়োগ গেলে -5 হবে, 1 থেকে 6 বিয়োগ গেলে -5, -5 আর 6 গুণ করলে -30, 30 আর 5 35 হচ্ছে, তো +10 করলে -25 থাকছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশনসগুলো, এগুলো করে নিতে হবে। এরপর যেটা আমাদের কাজ, আমাদের যদি গ্রামার্স রুল অনুযায়ী যদি সমাধান করতে পারে, তাহলে এক্স এর মানটাকে বের করতে হবে এরকমভাবে, ডি অফ এক্স বাই ডি এটাকে বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে ডি অফ ওয়াই ডিভাইডেড বাই ডি, এবং জেড এর মান বের করতে হবে ডি অফ জেড ডিভাইডেড বাই ডি, এরকমভাবে বের করতে হবে। তো দেখো ডি এক্স এর ভ্যালু বেরিয়েছে -50, ডিভাইডেড বাই আছে কত, -25। তো ক্যালকুলেশন করলে দেখো 2 আসছে। ডি ওয়াই এর ভ্যালু দেখো 25, আর এটা আছে কত, -25, ক্যালকুলেশন করলে -1 আসছে। ডি জেড ভ্যালু আছে দেখো -25, এটাও আছে -25, টোটাল ক্যালকুলেশন করে 1 বেরোচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু -1, জেড এর ভ্যালু 1। এরকমভাবে ক্লামার্স মেথডে আমরা কিন্তু যে কোনো সমীকরণকে, সহ সমীকরণগুলোকে আমরা সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা 2 এখানে পুট করে তোমরা দেখতে পারো, যে কোনো ইকুয়েশন এটা স্যাটিসফাই করবে। 3 দুগুণে 6, 6 - 1 5, 5 থেকে 1 বিয়োগ গেলে 4, দেখো এটা স্যাটিসফাই করছে। পরেরটাও দেখো স্যাটিসফাই করবে, মানে মাঝখানেরটাও 2 2, তারপরে -2 কেটে গেল, 3 1 3, আর এখানটাও দেখো যদি বসাও 2 দুগুণে 4, 4 আর 1 5, 5 থেকে 5-এর সাথে 1 যোগ করলে 6, মানে সবকটাই স্যাটিসফাই এখানে করে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখবে এইখানটায় একটা জিনিস তোমাদের একটু লিখতে হবে, যে এটা বেসিক্যালি নট ইকুয়াল টু 0, সো ইউনিক সলিউশন এক্সিস্টস, এটা তোমাকে লিখে দিতে হবে, বা একক সমাধানের অস্তিত্ব আছে, এটা তোমাকে কিন্তু মেনশন অবশ্যই করতে হবে। তো এই হচ্ছে বেসিক ব্যাপার। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে ইউনিক সলিউশন মানে এটা যদি নট ইকুয়াল টু 0 না হয়, যদি 0 হয়ে যেত তাহলে কি হতো, যদি 0 হতো তাহলে কি হতো, সেটা আমরা পরের একটা ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখানে দুটো টাইপ অফ ইকুয়েশনস হতে পারে, কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। তো এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আমার আজকের বোঝানোর বিষয় ছিল গ্রামার্স রুল, এবং সেটাই এখানে বোঝানো হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে, এবং কোনো জায়গাটা বুঝতে সমস্যা হলে আবার বলবে, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে সেটা কভার করব। ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটা টপিক নিয়ে। টিল দেন টাটা, থ্যাংক ইউ।